কি ছিল ব্রিটিশের? গুলাম গুলাম কেডা? ভারত জুনায়েদের দাদা? না, সাউথ এশিয়া। কত সাউথ সাল থেকে এশিয়া জুনায়েদ এটা? বেশি না, ওই 17th সেঞ্চুরি থেকে, 1700 কত জানি থেকে 76। প্রায় 200 বছর শাসন করতো না? 200 বছর আগে এরা হলো ওরা ইন্ডিয়াতে চলে গেল গুলাম কত সালে বানিয়েছিল। যেন? 1947। এছাড়া ইন্ডিয়াতে গুলাম বানিয়ে রাখছিল পুরা না, আসছিল 1700 মানে এরা ভারতকে গুলাম বানিয়ে রাখছিল। আর এই সময় ভারত একত্রিত হয়েছিল। আর এই সময় মনে মনে ভারতীয় লোকেরা, জুনায়েদ মানে মুসলিম ভারতীয়রা মানে বাংলাদেশে এসেছিল। তাছাড়া আমার দাদার বাবু ছিল ইন্ডিয়ান, সে বাংলাদেশে এসে এক ইন্ডিয়ানের বিয়ে করলো। সে বাংলাদেশে থাকলো, পরে মনে ইন্ডিয়া যাবে, তখন ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছিল আর তার আগে পাকিস্তান স্বাধীন হয়ে গেছিল। গান কি ছিল? ইংরেজরা বসে যে ইংরেজরা হলো হিন্দু আর মুসলমান, এরা আগে ভাই ভাই ছিল। এদের মনে হিংসা ভরার জন্য তারা মিথ্যা কথা বলেছিল, যার কারণে এদের মধ্যে হিংসা হয়ে গেছিল। আগে ভাই ভাই ছিল এরা, 200 বছর আগে তো ভাই ছিল, এখন কেন জানি দুশ্মন হয়ে গেছে এরা। কাদের সাথে? হিন্দু আর মুসলমান আগে ভাই ভাই ছিল, এখন দুশ্মন। ওই সময় তারা সূত্র মারা দিয়েছিল। আর আপনি তো জানেনই বাংলাদেশ আগে পাকিস্তানে বিদ্যুৎ ছিল, ইন্ডিয়া আগে ছিল, তারপরে পাকিস্তানে চলে গেছিল বাংলাদেশ। আর যেমন কেন গেছিল, কারণ যা পাকিস্তান ছিল এটা মুসলমান কান্ট্রি ছিল, যার কারণে মুসলিম লোকেরা পাকিস্তান যাচ্ছিল। বাংলাদেশে কত কত কতজনের জনসংখ্যা ছিল বাঙালি? 4 লক্ষ করে, না 6 কোটি 6 কোটি কত লক্ষ? 4 লক্ষ না 40 লক্ষ। 40 লক্ষ করে। আর এর মধ্যে 4 কোটি ছিল কি বাংলা ভাষা? হ্যাঁ, 4 কোটি 40, হ্যাঁ 4 কোটি বাংলা ভাষা। বাকিজন বাকিগুলো অন্যান্য ভাষা। ওই সময় মনে আমার ধরো আবু দাদা দাদা হলো মানে বাংলাদেশে থাকা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, কারণ সে তো হিন্দু ছিল না যে ভারতে যাবে। আর ওইটার কারণে না, মুসলমানদের ভারতে রাখা হতো। আরে ওই সময় না গন্ডগোল হয়ে গেছিল হিন্দু মুসলমান নিয়ে, যা এখনো পর্যন্ত একটু চলে। যার কারণে না লোকেরা পাকিস্তান চলে গেছে, মুসলিম লোকেরা, আর হিন্দু লোকেরা ইন্ডিয়ায় থাকতো। বাংলাদেশের অনেক হিন্দু তো ইন্ডিয়া চলে গেছে। তারপরে আমার দাদার জন্ম হয়েছিল, সে তো বাংলাদেশে হ্যাঁ, পয়দা হয়েছিল। দাদার জন্ম বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশেই জন্ম হয়েছে তার 45 সালে। আপনাদের আত্মীয় না ইন্ডিয়ায়? অনেকে তো ইন্ডিয়া না আছে, কিন্তু ওই যে আমার দাদি যখন বেঁচে ছিল, দাদির বোন আসতো মাঝে মধ্যে বাংলাদেশে, তখন দেখতাম তো। কিন্তু এরপরে দাদাদিরা যদি মিট না করে দেওয়া যায় তাহলে তো পূর্বের বংশদের সাথে, তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো? ওই যে আপনার সারদের বাসার সামনে একজন না, ওনারা তো মানে ইন্ডিয়া যাওয়া আসা আছে। তারপর অনেকেরই আছে এরকম ইন্ডিয়া বাংলাদেশের সবারই আত্মীয় আছে, কিন্তু কারোরটা পরিচয় আছে আর কারোরটার সাথে পরিচয় নাই। আপনার সারদের আবার পরিচয় নাই। স্যারের মামায় নাকি আছে বলে? এখানে ওরা কখনো যায় না। ও মামা না, স্যারের মামা না। না, আপনার স্যারের কোনো ইন্ডিয়ায় কোনো আত্মীয় না না।